জীবনে যদি খারাপ সময় না আসে তাহলে মানুষে ভালো সময়ের গুরুত্ব বোঝে না আর খারাপ সময় কিভাবে কেটে উঠবো সেটাও জানে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো রাতের 11টা বাজছে, মেয়েকে রাখতে পারতেছি না। মেয়েকে কান্না করায় করায় আমি এখানে রান্না করতেছি। মানে কি খাবো এখন, তাড়াতাড়ি করে মাছ 3 পিস বা বোনা করে নিতেছি। অনেক খিদা লাগছে, এখান দিয়ে ছেলেও ঘুমাইবে। পরে এগুলা দিয়ে খেয়ে নিছি। সকালবেলা বাজারে গেছিলাম। আজকে আপনাদের ভাইয়া যাওয়ার পর থেকে মানে তরকারি দিয়ে খাওয়া হয় নাই। এই যে মাছ, ডিম, ওই সেই এগুলো দিয়ে ভাত খাইতেছি। কারণ মাছ ভালো লাগে না, মানে তরকারি আমি একলা একলা খেতে হয়। একজন মানুষের তরকারি রান্না করলে কতটুকু খাওয়া হয় সেটা তো জানেন। আর বাজারে যাওয়ার পর দেখতেছি এখানে গাব, মানে এখানে যারা আমাদের গ্রাম অঞ্চলের যারা তারা চিনবেন, এগুলাকে অনেক ভাষা অনেক কথা বলে, অনেক অঞ্চলে অনেক রকমের বলে। তো এখানে আমি গাব নিছি, আধা কেজি গাব নিছি, 7টা ধরছে। আর পেয়ারা নিছি 1 কেজি, পেয়ারা 1 কেজি নিছি, আর একটা ড্রাগন ফল নিছি। তো ড্রাগন ফলটা আসলে একটা নিছি, কারণ ড্রাগন ফল মিষ্টি হয় না, এখন বৃষ্টি যে এর জন্য। আর এখানে টমেটো নিছি 250 গ্রামের একটু বেশি। আর লেবু নিছি 7টা। আমার আজকে অনেক দিন যাবৎ কেমন জানি টক খাইতে ভাল লাগতেছে, জ্বর যে এর জন্য। আর এখানে তেলাপিয়া মাছ নিছি 1.5 কেজি। আসলে আমার ছেলেও খেতে চায় না, তো আমি একলা একলা এখন বেশি বাজারও করি না, অল্প বাজার করি, অল্প খাওয়া শেষ হলে আজ আবার মানে আনি আর কি। তো এখন আমার মেয়ে ছেলে বলছে গাব খাবে, তো এর জন্য গাবগুলো মানে নিতেছি, যে সিলে নিতেছি গাবগুলো সিলার পরে খুবই খারাপ লাগছে এর জন্য যে গাবগুলোর উপর অনেক সুন্দর, কিন্তু ভিতরে একটা দেখতেছি যে কালো হয়ে গেছে, একটা পচে যাইতেছে। তো কালোটাও খেতে পারি নাই, একটু খেতে পারি নাই, মানে পুরা কালো হয়ে গেছে। আর একটা হয়ে গেছে, মানে কি বলবো, মানে কেমন জানি হয়ে গেছে, মিষ্টি নাই। তো দুইটাই ফেলে দিছি। আর একটা কেটেছি, কাটার পরে দেখতেছি যে মোটামুটি মিষ্টি আছে, কিন্তু সেটা ফাঁকে নাই। তো কি করব এখন, 50 টাকা দিয়ে আধা কেজি আনছি, এখন এটা দুইটা তো ফেলে দিছি, আর একটা খাইছি। আমার ছেলে বলতেছে না আমি খাবো না, আমার কাছে ভালো লাগে না। পরে আমি বলছি এখন না খাইলে কি করে, যে দেখেন প্রথমটা এরকম হয়েছে, ভিতরে কোনো মিষ্টি নাই, আর চিকেনটা তো মানে পুরাই কালো। পরে আমার ছেলেকে বলতেছি খাও, ও অনেক জিনিস খায় না, ওকে অনেক জিনিস মানে ফাঁদে হয় কি, ও খেতে চায় না, ও বলে যে মজা লাগে না। আমি মিষ্টি আলু খাই, ও মিষ্টি আলু খায় না। আসলে মা বাবা যে জিনিসগুলো খায় এগুলা সন্তানরাও খায়। এখন আমার ছেলে কি করে, ও যে আপনাদের ভাইয়া যে জিনিসগুলো খায় না, ও এই জিনিসগুলো খায় না। আর আমি যে জিনিসগুলো খাই ওগুলো খেতে চায় না। আবার আপনাদের ভাইয়া অনেক জিনিস খায়, টক টক অনেক পছন্দ, আর আমার ছেলেরও টক পছন্দ। তো এখন কি করবো, এখন ওরা না খাইলে আর কিছু করার নাই। পরে আমি গাবটা এইভাবে কাটতেছি আর ভাবতেছি, আরে কত খাইছি গ্রাম অঞ্চলে গাছ থেকে ফিরে ফিরে, ওগুলা তো এখনো মনে হয় মুখে লেগে আছে, মানে এত মিষ্টি, এত ভালো ভালো খাইতে। তো মাছগুলো কেটেছি, কাটার পরে মাছগুলো কাটতে যে আমার কত যুদ্ধ করা লাগছে সেটা আপনাদেরকে আমি কি বলবো। কারণ আমি মানে আলসামি করে একটা বড়ি বানাই না, আপনাদের ভাইয়াকেও বলি না, জোর দিয়ে ওকে বললে ও একটা আমাকে বড়ি এনে দেয়, কিন্তু আমি ওকে বলি না, এর জন্য বড়ি আনে না। বড়িটা এত মানে দোতা, কি বলবো, বড়িটা দিয়ে আমি কাটতে গেছি, কাটতে পারতেছি না, অনেক কষ্ট করে, মনে হয় যে পুরো শরীর ব্যথা হয়ে গেছে। তো এখানে আমি 1 পিস মাছ নিছি, আর মাথা দোনোটা নিছি। এখন গড়ে দুইটা দেখতেছি, আলু দুইটা আছে। তো দুইটা আলু এখন কেটে নিচ্ছি আর কি, কেটে আলু দোনোটা দিয়ে তারপর আমি রান্না করব। আর দুইটা টমেটো নিছি, কারণ টমেটোগুলো অনেক টাটকা টাটকা। আপনাদের ভাইয়া কোত্থেকে আনে আমি জানি না, টমেটোগুলা মানে সিদ্ধ হয় না। তো এর জন্য ও যাওয়ার আগে আমি ওর সাথে রাগ করছি, আমি বলছি যে আপনাকে এরকম টমেটো আনতে কয় কে, টমেটোগুলো মজা নেয়। আসলে যখন আপনার দুঃসময় আসবে তখন আপনি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বলেন, বন্ধু বলেন, সবাইকে চিনতে পারবেন যে তারা কেমন হয়। তারা অনেক
অনেকেই আপনার সাথে খুবই সুসময়ে অনেক সুন্দর বন্ধুত্ব আপনার খোঁজ খবর নেয়। এই যে এখন আমি বাসায় আছি একলা একলা, কত বন্ধু বান্ধব আপনাদের ভাইয়ার আমারও আছে, কিন্তু কেউ 1 মিনিট ফোন দিয়ে জিজ্ঞেস করে না যে ভাবি তুমি যে একলা একলা তুমি খাইছো, তুমি কি করছো, কিংবা তোমার এখন দিন কেমন চলতেছে, তুমি একলা একলা আসো আমাদের এদিকে এসে ঘুরে যাও, কিংবা কিছু এরকম কাউকে দেখি নাই। কিংবা গ্রাম থেকে বলেন আমার ভাই ছোটটাকে আমি খুবই ভালোবাসতাম, মানে আমার ভাই দুইজনকেই আমি অনেক ভালোবাসি, কিন্তু ছোটটার সাথে আমার খুবই মানে ফ্রেন্ডলি একটা রিলেশন। কিন্তু ওর বউ এমন মানে কিছু একটা করছে, কিছু একটা কইছে, এমন কইছে এখন আমার ভাই আমার সাথে মানে আমি ফোন দিই না, রাগ করে আমি ফোন দিই না, ওরা ফোন দেয় না, আমিও ফোন দিই না। মানে ফোন দিলে ওরা তারপরে কথা বলে যে আমার খবর কে নেয়, মানে আমার ভাই যখন আমাকে ও কথাটা বলছে যে আমার খবর কে নেয়, কেউ তো আমার কাছে ফোন দেয় না, সেদিন থেকে আমি বলছি আর কোনোদিন মানে মনে মনে আমি কইছি যার কোনোদিন আমি ওর কাছে ফোন দিব না, যদি ও ফোন দেয় তারপর কথা বলবো, এর আগে আমি ওকে ফোন দিয়ে কথা বলবো না। এখন যেই পরিস্থিতি হোক আমি আর কখনো ফোন দিব না। মানে আমার খুব খারাপ লাগছে, ওর বউ কিছু কথা বলছে, আমার কাছে খুবই খারাপ লাগছে। তো ওদিন থেকেই মানে ওদের সাথে আমি কথা বলা বন্ধ করে দিছি। বন্ধ বলতে আমি রাগ দেখাই নাই, কোনো কিছুই বলি নাই, নিজের মতো করে আমি সরে গেছি। ওরা ওদের মতো করে থাক, ওরা ওদের মতো করে খাক, আমার কি, আমি ওগুলা নিয়ে আর কথা বলি না। আসলে ভাইদেরকে বিয়ে করাবার পরে ভাইরা কেমন জানি হয়ে যায়, যেখানে ননদ ননাসরা অনেক জ্বালায় সেখানে ভাইয়ের বোরা অনেক ভালো থাকে, ননদ ননাসের সাথে বয়ে কথা বলে না, ওদের সাথে খুবই সুন্দর আচরণ করে। আর যেখানে ননদ ননাসরা অনেক সুন্দর করে ভাইয়ের বোরদেরকে খুবই সুন্দর করে ভালোবাসা দিয়ে আদর আপ্যায়ন করে, সেখানে ওরা বোনের পিছনে লেগে যায়, ননদ ননাসের পিছনে লেগে যায়। তখন ননদ ননাসদেরকে ওদের ভালো লাগে না, ওদের কথাবার্তা ওদের চালচলন কেমন জানি হয়ে যায়। তো এগুলো আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে, পরে ওই থেকে আর কথা বলি নাই। যে দেখেন আমার তরকারিটাও হয়ে গেছে, আজকে অনেক দিন পর মানে তৃপ্তি সহকারে আমি আলু দিয়ে মানে ভাত খাবো, আমার কাছে খুবই ভালো লাগতেছে। মানে অনেক দিন পরে আপনাদের ভাইয়া যাওয়ার অনেক দিন পরে আজকে আসলে খাইতেছি। তো আসলে সবাই সবার প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন, আর আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখবেন, সবার সাথে ভালো আচরণ করবেন, কারণ এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আর এই যে দেখেন দোয়া ফালা, না খাইলেও দোয়া ফালা করা লাগে, খাইলেও দোয়া ফালা করা লাগে, এত কিছু এখন আর ভাল লাগে না এগুলা করতে। তো সবাই দোয়া করবেন।